নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে তুলা রাশি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস? বায়ুকারক চরক প্রকৃতির এই রাশি সদা হাস্যপরায়ণ, যুক্তি ছাড়া কোনো কথা তারা মানেন না বা বলেন না। তাদের কথার মধ্যে অসংখ্য যুক্তি থাকে। নিজের মধ্যেই নিজের মনে স্থির করে নেন কোনটা ঠিক কোনটা ভুল। সদা হাস্যপরায়ণ ব্যক্তিত্ব হন। এই রাশি কেমন যাবে সেটা জানার আগে এই বর্তমান এই মাসের সৌরমণ্ডলের কি অবস্থা সেটা একবার জানিয়ে দিই আপনাদের। সপ্তমে বসে আছেন দেবগুরু বৃহস্পতি, দ্বাদশে বসে আছেন কেতু, তৃতীয়াতে বসে আছেন বুধ, শুক্র এবং মঙ্গল। পঞ্চমে বসে আছেন, চতুর্থে বসে আছেন রবি এবং পঞ্চমে শনি, ষষ্ঠে বসে আছেন রাহু। তাই প্রথমে বলবো আমরা চাকরি বা ব্যবসা। যারা চাকরি বা ব্যবসা করেন তাদের জন্য প্রথম যে মাসের প্রথম অংশটাতে বর্তমান মাসের মানে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা ব্যবসা করেন তাদের বলবো চট করে কোনো লগ্নি করবেন না বা ফাটকা বিনিয়োগের দিকে ঝোঁক নেবেন না অহেতুক। যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্র হয়তো সামান্য টালভাঙা থাকতে পারে, তবে বিশেষ কোনো রদবদল হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যারা প্রাইভেটে চাকরি করেন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু সরকারি কর্মচারীদের তো আর বলার কিছু নেই এবং আপনাদের অবস্থার মানে অবনতি হবে না বা উন্নতিতে হয়তো একটু বাধাপ্রাপ্ত হতে পারে। এবার আপনাদের আসবো মানে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন যেতে পারে। স্বাস্থ্য অবস্থা আপনাদের মোটামুটি যথেষ্ট ভালো থাকবে, কারণ বর্তমান এই রাশির শুক্র বিশিষ্ট এই রাশির বর্তমান সারা বছর ২০২৪ সালটা মোটের ওপর বেশিরভাগটাই ভালো কেটে যাবে এবং যাদের অ্যাজমা বা ঠান্ডা লাগার কোনো ধাত আছে তাদের কিন্তু এই প্রথম দিকটা মাসের প্রথম অংশে ঠান্ডা লাগা, টনসিল ব্যথা, জড়বিকার বা কোনো অ্যাজমা বা হাঁপানি কোনো রোগে আপনারা একটু ভুগতে হতে পারে, যেহেতু তৃতীয়ায় মঙ্গল বসে আছে। এই মঙ্গল যখন চতুর্থে যাবে তখন কি হবে তার আগে বলি, যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই একবার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন। ওই চতুর্থ মঙ্গলে যখন ঢোকে, চতুর্থে মঙ্গল তাকে মাঙ্গলীয় বা ভৌমত্বের শিকার হয়। অর্থাৎ যদি আপনাদের বিবাহ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো সংসার জীবনে স্বামী আপনার একটু অসুস্থ হতে পারে, বা যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী একটু অসুস্থ ভোগ হতে পারে। মাতৃক্ষেত্রে একটু বিরোধিতার সম্মুখীন হতে পারেন এবং মাতা অসুস্থ হতে পারে বা সম্ভাব্য স্থল অর্থাৎ যদি তার অনেক বয়স হয়ে গিয়ে থাকে মাতৃত্ব বিয়োগ হবারও কোনো নয়, মাতৃবিয়োগও হয়ে যেতে পারে। এবার আসছি মাসের 15 তারিখের পর যখন শনি সঙ্গে আপনার রবির সম্পর্ক হবে, সেই শনি এবং রবি
আপনার পঞ্চম গৃহে বসতে আছেন শনি রবির সঙ্গে একসঙ্গে, আপনার একাদশ গৃহে পূর্ণভাবে দৃষ্টিদান করছেন। যখন শনি এবং রবি একসঙ্গে আপনার একাদশ গৃহে দৃষ্টিদান করবেন, ওই ঘরটা হচ্ছে রবির নিজস্ব ঘর বা রাজঘর। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ যোগ্য ব্যক্তিদের কোনো রাজ সম্মান পেতে পারেন, বিশেষ কিছু অর্থভাগ্য আপনার মানে পেয়ে যেতে পারেন। যদি কারোর অর্থ প্রাপ্তির যোগ থেকে থাকে লাইফের জীবন কুষ্ঠিতে, সেই যোগও আপনার ফলপ্রসূ হতে পারে। কিন্তু এর একটা বিফলতাও আছে। আপনার কিছু স্মৃতি ঘটিত মানে মনে থাকা ভুলও মনের একটা শিকার হতে পারে, স্মৃতিভ্রম যাকে বলা হয়। এই ভুলও মনের শিকার হলে আপনাদের কিছু জীবনে কিন্তু অন্য একটা কিছু ক্ষতি আপনারা করে ফেলতে পারেন। অবশ্য কখনোই বলবো না যে প্রত্যেকের হবে এটা। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ লগ্ন এবং নক্ষত্রের প্রভাব থাকলে তখন তাদের এটা বেশি হয়। সব ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। এবং যারা ওকালতি পেশায় রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে সফলতা লাভ করবেন এই ওকালতি পেশায়। কারণ আপনারা এতটাই যুক্তিপ্রিয় হন বা যুক্তিবাদী হন যে কিন্তু আপনারা যুক্তি দিয়ে অনেক কিছু বুঝিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হবেন। এইবারে আসবো আপনাদের শিক্ষা বিষয়। শিক্ষা বিষয়ে আপনাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ সপ্তমে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিদান করছেন। এর ফল আপনাদের শিক্ষায় ভীষণ প্রভাব পড়বে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে তো কোনো রকম সমস্যা দেখা দিতে পারে না। এবার আসবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয়। জীবনে যারা প্রেম করছেন, অত ভেঙে গিয়েছিল, তাদের কিন্তু এবছর সেই বিবাহ সফলতা লাভ করতে পারেন এবং আবার সেই পুরনো প্রেম ফিরে আসতে পারে। এবার আপনাদের মুখ্য যে বিষয় সেটা হচ্ছে ষষ্ঠ গৃহে রাহুর অবস্থান। রাহু অবস্থান করছে যাদের আপনার ষষ্ঠ গৃহে, অর্থাৎ এই ষষ্ঠ গৃহটা আপনাদের শত্রু বিনাশ করবে। শত্রু গৃহ যেমন শত্রু বিনাশ করবে, তেমনি আবার আপনাদের কিছুটা শারীরিক অবস্থার সম্মুখীন হতে পারে। যেমন দ্বাদশে কেতু বসে থাকার কারণ আপনার গ্যাস অম্বলের শিকার হবেন এবং ষষ্ঠে রাহুও ঠিক তাই করেন। পেটের কমপ্লেনে আপনাদের ভুগতে হতে পারে। যারা বাতজ রোগের রোগী তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ বাত রোগের একটু প্রভাব আপনাদের মধ্যে বিশেষ করে পড়তে পারে। বিশেষ আর কিছু বলবো না, আবার ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে। শেষ করছি আজকের মতো অনুষ্ঠান। নমস্কার।